আজকের আমরা করব ক্লাস 5-এর বইয়ের 56 পৃষ্ঠার মিষ্টি মুখ হোক। আসলে এখানে আজকের আমরা শিখব লসাগু। আগের দিন আমরা শিখেছিলাম গসাগু। আজকের আমরা শিখব লসাগু। লসাগু। এই লসাগুর পূর্ণ রূপটা কি, বা সোজা কথায় বললে গোটা অর্থটা কি না, এই লসাগুর কথাটার গোটা অর্থ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে লতে হয় লঘিষ্ঠ, দন্তেস্ব আকারে হয় সাধারণ, আর এই ঘয়ে গুণিতক। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক জিনিসটা কি? সব থেকে আমরা প্রথমে যেটা দেখব সেটা হলো এই গুণিতক জিনিসটা কি। গুণিতক গুণিতক জিনিসটা হলো কোনো জিনিসের সঙ্গে 1, 2, 3, 4, 5 এই পরপর গুণ করে গেলে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোই হলো ওই সংখ্যাটার গুণিতক, যার সঙ্গে গুণ করেছিলাম। ফের বলছি, গুণিতক জিনিসটা কি? গুণিতক জিনিস হলো কোনো জিনিসের গুণিতক বের করতে গেলে সেই জিনিসটার সঙ্গে আমরা 1, 2, 3, 4 এইরকম পরপর গুণ করে যাব। গুণ করে যে গুণফলটা পাবো সেটাই হলো সেই জিনিসটার গুণিতক, যার সঙ্গে গুণ করেছি ওই 1, 2, 3, 4 এইগুলো। সোজা কথায় গুণিতকের সবথেকে সহজ অর্থ হলো কোনো জিনিসের গুণিতক বের করতে হলে সেই জিনিসটার বা সেই সংখ্যাটার কোনো সংখ্যার গুণিতক যদি আমরা বের করতে চাই তাহলে সেই সংখ্যাটার নামটা পড়লেই আমরা গুণিতক বের করতে পারবো। তো ধরে নাও 3-এর গুণিতক বের করব, তো আমরা 3-এর নামটা পড়ব। তো 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, এইভাবে চলতে থাকবে। তো কোনো জিনিসের গুণিতক মানে তার নামটা, তাকে যত দিয়েই গুণ করা হোক না কেন, সেটা 100 হতে পারে, 200 হতে পারে, গুণফলটা যা আসবে সেটাই হলো 3-এর গুণিতক। ধরো 3-এর সঙ্গে তোমরা 100 গুণ করলে কত হবে? 300। 300টাও কিন্তু 3-এর গুণিতক। তো কোনো জিনিসের গুণিতক বের করতে গেলে তার সঙ্গে আমরা কিছু গুণ করে দেবো, সেই গুণফলটাই হবে সেই সংখ্যাটার গুণিতক। সোজা কথায় বলতে গেলে কি না, কোনো জিনিসের বা কোনো সংখ্যার গুণিতক বের করব কীভাবে আমরা, না তার নামটা পড়ে, সব থেকে সহজ উপায়। তাহলে আমাদের গুণিতকটা এখানে বোঝা গেল। এবার সাধারণ কি? না, গসাগু করার সময় বলেছিলাম সাধারণ হলো যেটা সবার মধ্যে থাকে সেই জিনিসটাকেই সাধারণ বলে। সাধারণ কথার অর্থ কি এখানে, না যেটা সবার মধ্যে থাকে। যেটা সবার মধ্যে থাকে সেটাই হলো সাধারণ। তো
আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই সাধারণ জিনিসটা কি। ধরো 7 আর 5 এদের সাধারণ গুণিতক আমরা বের করব। তো 7-এর গুণিতকটা আমরা দেখি কি কি আসে। 7-এর গুণিতক আসে 7, 14, 21, 28, 35, 42, 49 এইরকম। 5-এর গুণিতক কি? 5-এর গুণিতক হলো 5, 10, 15, 20, 25, 30, 35, 40 এই রকম। তো সাধারণ জিনিসটা কি বললাম, যেটা সবার মধ্যে থাকবে। তাহলে 7 ও 5-এর সাধারণ গুণিতক, গুণিতকের মধ্যে যেটা দুটোর মধ্যেই আছে সেটাকেই আমরা সাধারণ গুণিতক বলবো। তো 7 ও 5-এর গুণিতকের মধ্যে একই জিনিস কোনটা আছে না, দেখবো এই 35। এই 35 সংখ্যাটাই হলো 7 ও 5-এর সাধারণ গুণিতক। গুণিতক যেটা দুটোর মধ্যেই আছে বা সবার মধ্যেই আছে তাকে বলবো সাধারণ গুণিতক। এবারে আসি লঘিষ্ঠ। লঘিষ্ঠ কথার অর্থ হলো সবার ছোট। লঘিষ্ঠ কথার অর্থ কি? সবার ছোট। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক একসঙ্গে রাখলে বা লসাগু, এটার অর্থটা কি হচ্ছে না, সবার থেকে ছোট সাধারণ গুণিতক, তাকেই বলা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। তো আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নিই এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু জিনিসটা কি। ধরে নাও 2 আর 6, 2 আর 5 এদের লসাগু বের করতে হবে। 2 ও 5-এর লসাগু আমরা বের করব। লসাগু বের করার প্রথম নিয়ম কি না, প্রথমে আমরা গুণিতক বের করব। গুণিতক বের করার পরে আমরা সাধারণ গুণিতক বের করব। সেই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবথেকে ছোট যে সাধারণ গুণিতকটা সেটা আমরা খুঁজে বের করব, আর সেটাই হবে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো 2-এর গুণিতকগুলো কি কি হচ্ছে? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24 এরকমভাবে চলতে থাকবে। আর 5-এর গুণিতকগুলো কী কী হচ্ছে? 5, 10, 15, 20, 25, 30 এইরকমভাবে চলতে থাকবে। তো এবারে আমরা খুঁজে বের করব সাধারণ। সাধারণ মানে যেটা দুটোতেই আছে, সেই জিনিসটা কি হচ্ছে না, দেখব 10 দুটোতেই আছে। আর কি আছে? 20 দুটোতেই আছে। তো এইরকমভাবে চলতে চলতে 30 যেটা কিনা দুটোতেই আসবে। এবারে এদের মধ্যে সবথেকে ছোট কে না, এদের মধ্যে সবথেকে ছোট 10। তাহলে 2 ও 5-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কত হচ্ছে? 2 ও 5-এর লসাগু হ্যাঁ 10। এটাই হলো লসাগু।
এবারে আমরা লসাগু কখন করব? বা লসাগু করার প্রয়োজন কি? ধরে নাও তোমাদের বাড়ি অতিথি আসবে। তোমার বাবা তোমাকে মিষ্টি কিনতে পাঠিয়েছে। বাবা বলে দিয়েছে 3 জনও আসতে পারে, 4 জনও আসতে পারবে। হয় 3 জন আসবে, নাহলে 4 জন আসবে। কতজন আসবে সঠিক জানা নেই, 3 জন অথবা 4 জন আসবে। তোমাকে মিষ্টি দোকানে পাঠিয়েছে মিষ্টি কিনতে। তুমি মিষ্টি দোকানে গিয়ে ভাবছো 3 জনও আসতে পারে, 4 জনও আসতে পারে। আমি কতগুলো মিষ্টি কিনবো তাহলে? এবং তোমার বাবা তোমাকে অল্প টাকাই দিয়েছে, সব থেকে কম সংখ্যক মিষ্টি কিনতে হবে তোমাকে ওই 3 জন অথবা 4 জনের জন্য। কিন্তু তোমার মিষ্টি বেশি হলেও চলবে না, কম হলেও চলবে না। বাবা বলে দিয়েছে 3 জনও আসতে পারে, 4 জনও আসতে পারে। এমন সংখ্যক মিষ্টি তোমাকে কিনে নিয়ে ঘরে যেতে হবে যে 3 জন এলে 3 জনকেই সব কটা মিষ্টি দেওয়া যাবে, এবং 4 জন এলে 4 জনকেও সব কটা মিষ্টি দেওয়া যাবে। তাহলে তুমি কতগুলো মিষ্টি কিনবে? তুমি প্রথমে ভাবলে আমি 3টে মিষ্টি কিনবো। যদি 3টে মিষ্টি কেনো তাহলে 3 জন এলে 3 জনকে দেওয়া যাবে, প্রত্যেককে একটা করে পেয়ে যাবে। কিন্তু যদি 4 জন আসে তাহলে একজনের ভাগে মিষ্টি কম হয়ে যাবে, একজন মিষ্টি পাবে না। তাহলে তুমি ভাবলে আমি 4টে মিষ্টি কিনবো। 4টে মিষ্টি কিনলে যদি 3 জন আসে তাহলে একটা মিষ্টি বেশি। কিন্তু বাবা বলে দিয়েছে যেন না মিষ্টি বেশি হয়, সবাইকে সমানভাবে ভাগ করে দিতে হবে, এবং গোটা গোটা মিষ্টি দিতে হবে। মিষ্টি ভাঙলে চলবে না, মিষ্টি ভাঙলে চলবে না, সবাইকে গোটা গোটা মিষ্টি দিতে হবে, এবং মিষ্টি বেশি যেন না হয় বা কম যেন না পড়ে। বা 3 জনও আসতে পারে অতিথি, 4 জনও আসতে পারে। তো তুমি প্রথম 3 জন জন্য 3টে মিষ্টি কিনতে গেলে, যদি 4 জন আসে তাহলে একটা কম পড়বে। 4টে মিষ্টি কিনতে গেলে তাহলে যদি 3 জন আসে তাহলে একটা মিষ্টি বেশি হয়ে যাবে। 5টা মিষ্টি কিনলে 3 জন আসলেও বেশি, 4 জন আসলেও বেশি। তুমি 6টা মিষ্টি কেনো, 3 জন আসলে প্রত্যেকে 2টো করে খেয়ে নেবে। কিন্তু 4 জন এলে 4 জনকে 4টে দিলে আর 2টো মিষ্টি তো বেশি হয়ে গেল, মিষ্টি ভেঙে দেওয়া যাবে না অতিথিদের। একই রকমভাবে 7 জন এলে 7টা মিষ্টি কিনলে তুমি 3 জন এলে প্রত্যেককে 2টো করে দেওয়ার পরে একটা মিষ্টি বেশি হয়ে যাবে, আর 4 জন এলে প্রত্যেককে একটা করে দেওয়ার পরে 3টে মিষ্টি বেশি হয়ে যাবে। যদি 8টা মিষ্টি কেনো তাহলে তোমাকে কি করতে হবে? 3 জনকে 2টো করে দেওয়ার পর 2টো মিষ্টি বেশি থাকছে, কিন্তু 4 জন এলে প্রত্যেকে 2টো করে পাইয়ে যাচ্ছে, তাহলে 8টা মিষ্টিও হলো না। যদি 9টা মিষ্টি কেনো, যদি 9টা মিষ্টি কেনো তাহলে প্রত্যেকে 3 জন এলে প্রত্যেকে 3টে করে পাবে, কিন্তু 4 জন এলে প্রত্যেকে 2টো করে নেওয়ার পরেও একটা মিষ্টি বেশি হবে, তাহলে 9টা মিষ্টিও কেনা যাবে না। যদি 10টা মিষ্টি কেনো না, 3 জন এলে প্রত্যেকে 3টে করে খাবে, তাতেও একটা মিষ্টি বেশি, তাহলে 10টা মিষ্টি কেনা যাবে না। 11টা মিষ্টি কিনলে 3 জন 3টে করে নেওয়ার পরে 2টো বেশি হয়ে যাবে, তাহলে 11টা মিষ্টিও কেনা যাবে না। যদি 12টা মিষ্টি কেনো না, 12টা মিষ্টি কিনলে যদি 3 জন আসে তাহলে প্রত্যেকে 4টে করে পাচ্ছে, আর যদি 4 জন আসে তাহলে প্রত্যেকে 3টে করে পাচ্ছে। ভালো করে ভেবে দেখো, তুমি 12টা মিষ্টি কিনলে, তাহলে 3 জন যদি আসে তাহলে প্রত্যেকে 4টে করে মিষ্টি খাবে, আর 4 জন যদি আসে প্রত্যেকে 3টে করে মিষ্টি খাবে, তাহলে একটাও মিষ্টি কমও হচ্ছে না, একটাও মিষ্টি বেশি হচ্ছে না। তাহলে সব থেকে কম তুমি 12টা মিষ্টিই কিনতে হবে তোমাকে ওই 3 জন অথবা 4 জন অতিথির জন্য।
যেটা কিনা সমানভাবে সবাইকে ভাগ করে দেয়া যাবে। তাহলে তুমি মিষ্টি দোকানে গিয়ে এতগুলো মিষ্টির অপশান তুমি চয়েস করবে, 3 জন 3টে নেব 4টে নেব, এইভাবে তো হয় না। এই জন্যই আমরা লসাগু করব। তো 3 ও 4-এর লসাগু যেটা হবে সেই সংখ্যাটাই আমরা মিষ্টি যদি কিনে নিয়ে আসি, সেটা 3 জন অথবা 4 জনের মধ্যে না ভেঙে সমানভাবে ভাগ করে দেয়া যেতে পারে। এটাই হলো আমাদের লসাগু। তো আমরা তাহলে করে দেখি 3-এর গুণিতক। 3-এর গুণিতকগুলো কে কে? 3, 9, 3, 6, 9, 12, 15, 18 এই রকম। তার মানে 3 জন মিষ্টি, 3 জন যদি অতিথি আসে তাহলে তুমি 3টে মিষ্টি কিনলে তবে সমানভাবে ভাগ করা যেতে পারে, অথবা 6টা মিষ্টি কিনলে সমানভাবে ভাগ করা যেতে পারে, অথবা 9টা মিষ্টি কিনতে হবে সবাইকে সমানভাবে ভাগ করতে চাইলে। যদি 3 জন অতিথি আসে তাহলে সবাইকে সমান সংখ্যক মিষ্টি দিতে গেলে তাহলে তোমাকে হয় 3টে, নাহলে 6টা, নাহলে 9টা, নাহলে 12টা, নাহলে 15টা, নাহলে 18টা মিষ্টি কিনতে হবে। আর যদি 4 জন আসে তোমাকে হয় 4টে, নাহলে 8টা, নাহলে 12টা, নাহলে 16টা, নাহলে 20টা, এইভাবে মিষ্টি কিনে যেতে হবে তোমাকে। এবার 3 আর 4-এর মধ্যে সাধারণ জিনিসটা কোনটা আছে, বা একই জিনিসটা কোনটা আছে না, সেটা হচ্ছে 12। এই 12 সংখ্যাটা 3 জন এলেও তুমি ভাগ করে দিতে পারবে, আবার 4 জন এলেও ভাগ করে দিতে পারবে। তাহলে 12ই হলো 3 ও 4-এর লসাগু, যেটা কিনা মিষ্টি এই 12টা মিষ্টি কিনে তুমি 3 জন অথবা 4 জন যাই আসুক না কেন তুমি সমানভাবে ভাগ করতে পারবে। তো আজকের মিষ্টি মুখ হোক এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে আমাদের এইটা খুবই বোঝা দরকার। তো এবারে চলে আসি অঙ্কেতে। 58 পৃষ্ঠার 2-এর দাগের অঙ্ক। পৃষ্ঠা 58, 2-এর দাগের। 2-এর দাগের অঙ্কটা বলেছে 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করি। আমাদের সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। তো সাধারণ গুণিতক তাহলে 4-এর গুণিতক আগে আমরা বের করব। তো 4-এর গুণিতক হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 চলতে থাকবে। আর 6-এর গুণিতক 6, 12, 18, 24, 30, 36, 42, 48 চলতে থাকবে। এখানে আমাদের দুটো সাধারণ গুণিতক চেয়েছে। তাহলে দেখব কে কে আছে না। 4-এর মধ্যে আছে 12, 6-এর মধ্যেও আছে 12, 4-এর মধ্যে আছে 24, 6-এর মধ্যেও আছে 24, 4-এর মধ্যে আছে 36, 6-এর মধ্যেও আছে 36। এই রকমভাবে আমরা অনেক গুণিতক পাবো, কিন্তু আমাদের যেহেতু দুটো গুণিতক বের করতে বলেছে তাহলে আমরা প্রথম দুটোই নেব। তো 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক 12 ও 24।
কেউ যদি 24-36 লেখে সেটাও হবে, কেউ যদি 12-36 লেখে সেটাও হবে, কেউ যদি 48 লেখে সেটাও হবে। এইরকমভাবে অসংখ্য গুণিতক পেয়ে যাব। কিন্তু আমাদের এখানে চেয়েছে দুটো সাধারণ গুণিতক, তাহলে আমরা সাধারণত প্রথম দুটোই বের করব। তারপরের অঙ্কটাতে ওই একই রকম 9 ও 12, তারপরেরটা 14 ও 21, তারপরেরটা 7 ও 5, তারপরেরটা 15 ও 20। একই রকমভাবে দুটো করে সাধারণ গুণিতক আমরা বের করতে পারি। এবারে আসি 3 দাগের অঙ্কে। বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু নির্ণয় করো। নিম্নলিখিত মানে নিচে যেগুলো লেখা আছে, মানে 12-15 লসাগু নির্ণয় করতে হবে, 8-12 লসাগু নির্ণয় করতে হবে, 12-16 লসাগু নির্ণয় করতে হবে। তো আমরা একটু আগে বলে এলাম লসাগু আমরা কীভাবে নির্ণয় করতে পারি না, প্রথমে আমরা গুণিতক দেখব, তারপরে দেখব সেই গুণিতকগুলোর মধ্যে সাধারণ গুণিতক, সবথেকে ছোট সাধারণ গুণিতক কোনটা, সেটাই হবে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। প্রথমটা 3-এর কয়েকটা, তো 12 ও 15 লসাগু করতে বলেছে। তো 12-এর গুণিতকগুলো কে হবে? 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120, এইভাবে চলতে থাকবে। তো 12-র যে গুণিতকগুলো আমরা পেলাম সেগুলো কে কে না, 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120 এই রকম। আর 15-র যদি আমরা গুণিতকগুলো বের করি, তো 15-র গুণিতক কে কে হবে? 15, 30, 45, 60, 75, 90, 105, 120 এই রকম। তাহলে আমরা যদি লক্ষ্য করে দেখি এখানে 12 আর 15 সাধারণ গুণিতক কে কে আছে না, সবথেকে প্রথম গুণিতকটা আছে 60, তারপরেরটা আছে 120, এরকম আরও চলবে, 180ও আসবে, 240ও আসবে। কিন্তু সবথেকে ছোট যেটা হবে সাধারণ গুণিতক সেটা হলো 60। তো 12 ও 15 এর লসাগু কত হচ্ছে না, 60। 12 ও 15 লসাগু হচ্ছে 60। ক্ষয়েরটা বলেছে 8 ও 12 এর লসাগু নির্ণয়। একই রকমভাবে আমরা গুণিতক বের করে লঘিষ্ঠ সাধারণ বা সব থেকে ছোট গুণিতকটা আমরা বের করব। গয়েরটা বলেছে 12 ও 16 এর লসাগু নির্ণয় করি। তো গয়েরটা আমরা দেখি, 12 ও 16। তাহলে 12 এর গুণিতকগুলো কত হবে? 12, 24, 36, 48, 60, 72, 84, 96 এই রকম। আর 16 এর কত হবে? 16, 32, 48,
64, 90, 80, এই রকম। তো 12-র গুণিতকগুলো হচ্ছে 12, 24, 36, 48, 60, 72, 84, 96 এইরকম। 16-র গুণিতকগুলো হচ্ছে 16, 32, 48, 64, 80 এইগুলো। তো এদের মধ্যে সবথেকে ছোট যে গুণিতকটা সেটাকে না 48। তো 12 ও 16 এর লসাগু হলো 48। এরপরে দেওয়া আছে 15, 20, 7, 5, 14, 21, 9, 12, 12, 21। একদম শেষেরটা করব বর্গীর জ 12 ও 21। তো প্রথমে আমরা 12-র গুণিতকটা বের করব। তো 12-র গুণিতক আগেই অনেকবার করে এসেছি না, 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120 ... আর 21-এর গুণিতকগুলো কে হলো 21, 42, 63, 84, 105, 126 এইগুলো। তো 12-এর গুণিতক যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120। আর 21-এ যেগুলো পাচ্ছি 21, 42, 63, 84, 105, 126 এইভাবে। তো এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু সব থেকে ছোট সাধারণ গুণিতক কোনটা হচ্ছে 84। তো 12 ও 21-এর লসাগু হচ্ছে 84। তো মোটামুটি 3-এর দাগের অঙ্কগুলো আমাদের হয়ে গেল।